আমার বাড়ি ঘরে আগুন লাগাইতে হয়েছে। এরপরে আমার স্বামী যদি দেশে আইতো তারে চাঁদা দিতে হইব 7 লাখ টাকা। হাতিয়ায় নিঝুম দ্বীপে সাধারণ মানুষের ওপরে সন্ত্রাসী নির্যাতন। নোয়াখালী থেকে মোজাহের ইসলাম নাইমের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি মাসুম বিল্লাহ। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে রাজনীতির প্রভাব খাটিয়ে বাজারের ব্যবসায়ীদের ঘরে ভাঙচুর, আগুন এবং দোকান ঘরে লুটপাট, প্রাণে হত্যা চেষ্টা সহ ঘরবাড়ি ছাড়া করার হুমকি দিচ্ছে স্থানীয় বিএনপির নেতাকর্মী শাহেদ, ইব্রাহিম, লোকমান, নোমান, আরিফ সহ আরও অনেকেই। এদিকে গত 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার কথা শুনে বিভিন্ন সময় নিঝুম দ্বীপ ইউনিয়নে ব্যবসায়ী, চেয়ারম্যান, মেম্বারদের নিকট থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন বিএনপির নেতাকর্মীরা। এছাড়া চাঁদার কথা কাউকে প্রকাশ করলে তাকে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দেন। হাতিয়ার নিঝুম দ্বীপ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ নেতাকর্মী এবং ব্যবসায়ীদের নিকট থেকে চাঁদা নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এই ভয়ে এলাকার কিছু ব্যবসায়ী এবং স্থানীয় মেম্বার, চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছে দেশের বিভিন্ন স্থানে। এদিকে মোহাম্মদ দেলোয়ার এবং আরিফ গোয়াল বলেন, মোহাম্মদ আরিফউদ্দিন, আমি একজন দধি ব্যবসায়ী। সরকার পতনের পরে আমি আমার দধি দোকানে ছিলাম। রাত অনুমানিক 10টার বিএনপির সন্ত্রাসীরা আমার কুদে লইছে আর আমি পূর্ব দিকে চলে আসছি, নিজাম দ্বীপ সাইডে চলে আসছি। এই ফাঁকে দিয়ে আমার ভোটটা লুটপাট করে লয়ে গেছে। তারপরে আমার দধি দোকান থেকে সব মালামাল লুটপাট করে লয়ে গেছে। এই ফাঁকে দিয়ে আমাদের নিজাম দ্বীপ ইউনিয়নে নিজের দিনার চেয়ারম্যানের ঘর ফুরিয়ে লাইছে, দেলোয়ার বাড়ির ঘর লুটপাট করে লই চলে গেছে, কামাল মেম্বরের ঘর লুটলাট করে লই চলে গেছে, শতাধিক ঘর লুটলাট করেছিল, 100-র উপরে ঘর লুটলাট করে লই চলে গেছে। এখন তারা নিজাম দ্বীপ খুব সন্ত্রাসী করতেছে, তারা আমলি করছে। এমপি মহোদয়ের নমুনি শাহেদ মেম্বার ভোট করছে ফুটবল মার্কা, নৌকা মার্কা ভোট করছে। এখন বর্তমান বিএনপি করে সারা দেশে সন্ত্রাসী করে লক্ষ লক্ষ টাকা মানুষের থেকে চাঁদা লইতেছে। আমার মনে হয় কয়েক কোটি টাকা চাঁদা লন শেষ। এখন তারা যেটা শুরু করে দিচ্ছে, আওয়ামী লীগের কোনো লোক ফাইলে তারা ফিরিয়ে মারে। এর জন্য হাজার হাজার লোককে ফিরছে। নিজাম দ্বীপ মানে এটা আর কি মুখের ভাষা বলা যায় না, তারা সন্ত্রাসী করে। শাহেদ মেম্বরের নেতৃত্বে সবখানিক সন্ত্রাস, বগিদা, পিস্তল, বিভিন্ন অস্ত্র নিয়ে কুদাকুদি করে নিজাম দ্বীপ কোনো মানুষ মানে বসবাস করবে এরকম কোনো পরিবেশ নাই। দেলোয়ার বাড়ির ঘর যে 3টা বাজে ঘর লুট করে, ওই সময় ঘরের পাশে একটা ফ্ল্যাট করে ঘর ভাঙচুর করে, ওই সময় একটা লোক ফাটফিট করে মারা গেছে, কুদ্দুস বলি নাম, তার ঘরের পশ্চিম পাশে। এবং নিজাম দ্বীপ আওয়ামী লীগ যতজন করছে তাদের দোকানপাট বন্ধ করে দিছে, যারা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিচ্ছে। এই ফাঁকে দিয়ে যতজন নিজাম দ্বীপ আওয়ামী লীগের ব্যবসায়ী আছে তাদেরকে দেশের থেকে তাড়া দিছে। নিজাম দ্বীপ কোনো মেম্বার, চেয়ারম্যান, আওয়ামী লীগের কোনো কর্মী এবং 7-5 লোক নিজাম দ্বীপ নাই। নিজাম দ্বীপ ছোট্ট একটা ইউনিয়ন, অন্য দেশের চেয়ে মানে অন্য ইউনিয়নের একটা ওয়ার্ডের সমান। এই দেশের যে ঐক্যরাজ্য মানে যে সন্ত্রাসী শুরু করে দিচ্ছে, এটা কোনো দেশে নাই। আমরা প্রশাসনের কাছে এটাই বিচার চাই। তারপরে এখন বিএনপির লোক শাহেদ মেম্বার আরে ফোন করি বলে, যদি আমি নিজাম দ্বীপ যাইতে হয় তাহলে 7 লাখ টাকা চাঁদা দিতে হইব। 7 লাখ টাকা চাঁদা না দিলে আরো ফানা মারিয়া লাগবে। ঘটনাটা আমাদের নিজাম দ্বীপ থানার পুলিশ যতজন আছে কর্মকর্তা সবাই জানে, নিজাম দ্বীপের ঘটনাটা সবাই জানে এবং দেশ জানে, দশ জানে। এখন আমরা প্রশাসনের কাছে এই বিচারটা চাই, আমরা যেন আমাদের দেশে যাইতে পারি। নাম দেলোয়ার হোসেন। আচ্ছা, আপনার সাথে কি ঘটছে? যে আমার সাথে সরকার পতন হয়েছে 5 তারিখে 3টা বাজে। আমার ঘর দরজার ডাকাতি হয়েছে রাত্রে 3টা বাজে। ওদের আমার ঘর ভাঙচুর করছে, লুটতরাজ করছে, এমন খেরে ভুঁইয়াতে আগুন লাগাই দিছে। স্বর্ণ আসছিল, টাকা আসছিল, এগুলো লয়ে গেছে। ইয়ার পরে হুমকি দিয়েছে। আমি বাজার উঠতে বাড়িতে খেতে আমি নিজের দিকে তাইতে চলে এসছি। এবং মোসা, রিয়াজ, রাসেল, ডাক্তার রাসেল্লা, এই 3জন আমাকে খুব হুমকি দিতেছে। হুমকির পরে আমি নিজের থেকে তাইতে চলে এসেছি। টাকা নিয়েছে 57,000, স্বর্ণ নিয়েছে দেবরে। রিয়াজ, মোসা আর হচ্ছে ডাক্তার রাসেল। চাইতেছি আমি বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, ক্ষয়ক্ষতিটা আমি ফেরত চাইতেছি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমার বাড়িতে যেতে পারতেছি না, আমার বাড়িতে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে, এটা আমি প্রশাসন থেকে চাইতেছি।
বিএনপির নেতাকর্মীরা ভুক্তভোগীদের বাড়িঘর ভাঙচুর, দোকান ঘরে থাকা মালামাল লুটপাট সহ প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি করেন বলে অভিযোগ তোলেন ভুক্তভোগীরা। সরকার পদত্যাগ করছে, তখন বাড়িঘর লুটপাট করবার আগুন লাগাইরা এমন একটা ব্যবস্থা করছে, আমরা বাড়িঘর থেকে বের হয়ে গেছি ভয়ে। আমার স্বামী তো এই দিনে চলে গেছে, যাওয়ার পরে সাইড মেম্বার লোকজন লই ডাকাত ডুকাত স্বতন্ত্র একজন লই আমার বাড়িঘরে আগুন লাগাইতে আইছে। এরপরে এরা কি বুঝি চলে গেছে জানি না তা। এরপরে আমার স্বামী যদি দেশে আইতো তারে চাঁদা দিতে হইব 7 লাখ টাকা। আমরা নোয়াখালীর ভোট বাইছি, এরা 17 দিন ভোট চালাইছে, 16-17 দিন 1 টাকা আমার দেন। এরপরে ভাই আঙুরে দিছে কইছে 1,25,000 টাকা চাঁদা দিতে হবে তারে, সাইড মেম্বরে 1,25,000 টাকা চাঁদা দিছি আমরা। এখন আমার স্বামী যদি আঙ্গ দেশে আসতো তারে 7 লাখ টাকা দিতে হইব চাঁদা চা। ডাকাই থলাইছেন সথন চাইয়ে লই আমার হাসি মার্কেট, সে গোলে যাতে থাই কারে কোনো কিছু করতে দেয় না, ব্যবসা বাণিজ্য করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না। শাহিদ মেম্বার শুধু শাহিদ মেম্বার এগুলো করতেছে, আমার শাহিদ মেম্বার বিএমপি করে। প্রশাসনের কাছে আমরা সুস্থ বিচার চাচ্ছি। আমাদের সরকার যখন পদত্যাগ করছে তারা আমাদের বাইকের আগুন লাগাই তুলি আক্রমণ করছে, তখন সবাই বাধা দিচ্ছে। নম্বরে বেশি হুঁকি দিচ্ছে, ঘর দুয়ার ভিজলে পেট্রোল মারো করো, তখন অনেক মানুষ বাধা দিচ্ছে, কোনো না খবরদার আর গোয়ালে কোনো কারোর ক্ষতি করে না, আর গোয়ালে দুয়ার জন্য হওয়া যায়। তখন এরপরে কোনো সালার খালি কাটিয়ে এলাম, সাপ কাটিয়ে এলাম। আমার উঙ্গুলি মিলে সালার শ্বাসবাস করছেন, এক কুয়া দিতে দাঁড়ালি যেম এই এখন আমার ছেলেটা বাইকে না মারি সাপ কাটিয়ে এলাম বাদে আমলি সুদাইস এই হুমকি দেয় আর আরও হুমকি দিয়ে থাকে। এরা কারা? একজন হলো শাহিদ নম্বর, একজন হলো তাই নিয়ে 1,25,000 টাকা দিয়েছি। এগুলো নিচ্ছে, এটা ওগুলোকে নিছে শাহিদ নম্বর নিচ্ছে। সরকার চলে গেছে, সেদিন রাত্রে আমাকে ঘর লুট করছে, ঘরে সব ভাঙি চুরি তছনছ করিয়া লাইছে, ঘর কাড়ি কবাই ব্যাগ নষ্ট করিয়া লাইছে। আমার স্বর্ণ আছিল দেবরি এগুলো লই গেছে, টাকা আছিল 57,000 এগুলো লই গেছে, গলার 3টা মাথা বই আছিল এগুলো নিছে, চাউল লই গেছে, আর সব নষ্ট করি ঘর কবাই কাবাই। এগুলো কে করছে? গরু গাড়ি মুছে, গরু গাড়ি রিয়াজ, রাসেল ডাক্তার, 3টে লোকে আমাকে এগুলো লুট করছে। ঘর কোবাই টোবাই যাবার টাইমে আমাকে বিশাল গরু ঘরে আগুন লাগাতে চাইছিল, আগুন লাগানো যাবার টাইমে ঘরের সামনে একটা বিশাল কুইয়া আছে, কুইয়াটারে আগুন লাগাই দিয়ে গেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে থাকা সাধারণ শিক্ষার্থী আয়াত আলী এবং এরশাদ বলেন, বিভিন্ন ধরনের ঘর দুয়ার ভাঙচুর হচ্ছে, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আসলে সরাসরি আওয়ামী সরকার তো প্রায় 16-17 বছরের মতো বিভিন্নভাবে মানুষকে হেনস্থ করছে, বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে তার শরীর শাসনের সময়। এখন 5 আগস্ট যখন বাংলাদেশ নতুন করে একটা স্বাধীনতা পাই, তখন অনেকেই যুক্ত ছিল বা বিভিন্ন বিষয়ে আলাকান্বিত ছিল, বিদায় অনেক কিছু হয়ে যায়। 5 আগস্ট যখন নতুন স্বাধীনতা লাভ করে তখন কিছু শৃঙ্খল জাতি বিভিন্নভাবে বিভিন্ন ভাঙচুর, বিভিন্ন হামলা করে বিভিন্ন জনকে আহত করে এবং বিভিন্ন জায়গায় লুটপাট এবং অগ্নিসংযোগ করে। এটা নিয়ে যখন আমরা এগুলো শুনি তখন 7 আগস্ট আমরা নিজেদের অবস্থান করি এবং বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানারে আনন্দ মিছিল করে পরবর্তীতে আমাদের নিজেদের অনেকটা নিয়ন্ত্রণে নিয়ে আসি আমরা। এখনো মোটামুটি স্বাভাবিক অবস্থান নিয়ন্ত্রণে আছে, কিন্তু আমাদের কয়েকটা ওয়ার্ড যেমন হচ্ছে 5 নং ওয়ার্ড, বিশেষ করে 5 নং ওয়ার্ডটা বেশি সমস্যার মধ্যে, ওটাতে বিশেষভাবে তল্লাশি করা উচিত। প্রশাসনের দৃষ্টি আমরা আকর্ষণ করতেছি দিক থেকে, কারণ 5 নং ওয়ার্ডে নাকি অনেকভাবে চাঁদাবাজি, বিভিন্ন হামলা, বিভিন্ন জনকে হয়রানি করা হয়েছে বিভিন্নভাবে, এবং বিভিন্ন আরো কয়েকটা জায়গায় বিভিন্নভাবে লোকজনকে চাঁদা দাবি করতেছে এবং বিভিন্নভাবে হেনস্থ করতেছে মানুষ। বিরোধী ছাত্র আমাদের এলাকাতে যে ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, এইটা বিরোধী দলেরা করছে। এখন আমরা তাদের খোঁজ পাইনি এবং তাদেরকে আমরা চেষ্টা করতে খুঁজে বের করি। যখন আওয়ামী লীগ সরকার পতন হয়েছে তখন
6 তারিখে আমাদের এলাকা হামলা চলেছিল। তখন আমরা বিস্তারিত এরা কারা তা আমরা জানি না। এরা বিরোধী দল, একটা রাজনীতির সাথে জড়িত আছে।